মর্নিং। আসসালামু আলাইকুম। একদম সকালের টাইম, বুঝতেই পারছো তোমরা। মামামকে রেডি করে স্কুল পাঠাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে মামামকে রেডি করিয়ে দাও, তারপর মামামের খাবার বানিয়ে ওকে খাওয়াও, তারপর স্কুলের টিফিন প্যাক করো, তারপর ওর পাপাকে ওঠাও, ওর পাপা ফ্রেশ হয়ে তারপর মামাকে স্কুল নিয়ে যাবে। কত কাছে যাবেন, কত কাছে যাবেন, মিমিটা হামি খেয়ে নেবে আপনাকে। কিডজি দেখতে পাবো না তো, মুখটা দেখা যাচ্ছে না তো আপনার। আর একটু ছোড়াছুর, এই তো বলছে আপনাকে পুরো একদম সাদা মুখ লাগছে। আমাকে গ্রে কালার লাগছে। আর কালকে আমাদের ওইখানে কি বেরিয়েছিল জানেন, সেই চোখটা দেখলেন তো, পাপা মেরে দিল, সে কালো করে সোহান দাদা ছিল, আপনি ছিল, চোখটা দেখলেন তো। তো হ্যাঁ, সকালবেলায় উঠে যখন আমি ওকে খাবারটা খাওয়াই তখন এইভাবে গল্প বলে খাওয়ানোর চেষ্টা করি, অথবা আমার ফোনে দুটো গেম ডাউনলোড করা আছে স্পেশালি বাচ্চাদের জন্য। একটা হচ্ছে লেটার রাইটিং এর, আর একটা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাউন্ড বাজবে এরকম। তো ওই দুটো গেম দিয়ে ও খেয়ে নেয়। আগেতে কার্টুনটা দেখবো বলে বায়না করতো, এখনো মাঝে মধ্যে বলে, বাট খুব কম ওকে আমি কার্টুনটা অন করে দিই। যাই হোক, এইভাবে খুব কষ্ট করে যাই, 2-3-4 বার নেয়, তারপর ওকে স্কুল পাঠাই। একদম খালি পেটে ওকে কখনো কোনোদিন স্কুল পাঠাই না আমি। আর এই যে দেখতেই পাচ্ছ মুখ থেকে বের করছে, যখনই 2-3-4 বার নেওয়া হয়ে যাবে বা ওর আর ভালো লাগবে না, তখন আর বলবে না যে মাম্মা খাবো না, সোজা মুখ থেকে বের করে দেবে খাবার। এরপর দেখো যথারীতি মুখ হাত মুছিয়ে এখন মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, বডিতে একটু লোশন মাখিয়ে দিই, যেদিন খুব গরম থাকে সেদিন হালকা করে পাউডার দিয়ে দিই। এখন হেয়ারটা কোম করে দিচ্ছি, চুলের সামনে চুলগুলো যেহেতু বড় হয়ে গেছে একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে দেবো। কথা বলতে বলতে আমার যে প্রশ্নটা ছিল সেটাই তোমাদেরকে করা হলো। আচ্ছা, আমাদের সমাজে কিছু কিছু কাজ কেন এরকম থাকে যেগুলো শুধু মেয়েরাই করবে? বাই দ্য ওয়ে, আমি এই কথাটা এই জন্যই বললাম কারণ আমারও মাঝে মধ্যে মন চায় আমি যখন সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে সকালে চা বানাবো, মামামের ব্রেকফাস্ট বানাবো এবং মামামের টিফিন রেডি করব, তখন ওর পাপা মনে করলে নিজে ঘুম থেকে উঠে ওকেও তুলে নিয়ে এসে ব্রাশটা করাতে পারে। কিন্তু এরকম কিছুই হয় না, জানো। এগুলো আমাদের এক্সপেকটেশনের জায়গাতেই থাকে। মোট কথা, তোমাকে সংসার জীবনে থাকতে গেলে 80 কালের দাদি হয়ে এবং প্রপার সংসারী মেয়ে হয়ে থাকতে হবে, নাহলে তুমি একদম ফালতু। এমনিও তুমি হাজার কাজ করলেও ফালতু, বেকার, তুমি সমস্ত দিক থেকেই খারাপ। তবুও যদি কোনো রকম এক্সপেকটেশন রাখো তাহলে তো আবার আরো বেশি ফালতু হয়ে যাবে। তো দেখো, মাম্মা আমার পাপার সাথে স্কুল চলে গেলে তারপর আমি ডাস্টবিনটা ফেলে এসে এখানে মাম্মামকে টিফিনে মাখনা দিয়েছিলাম, সেটা আমার জন্য অল্প করে রেখেছিলাম। একটু খেজুর চা করেছিলাম, সেই চাটা নিয়ে আর একটু নিমকি নিয়েছিলাম। গত 4-5 দিন হলো আমাদের দুধ নেওয়ার পরিমাণটা ঘোষদাদার কাছ থেকে বাড়িয়েছি। 250 করে নিতাম, প্রথম 2 দিন 750 নিলাম, দেখলাম নষ্ট হচ্ছে, দিয়ে এখন আবার 500 করে নিচ্ছি। গাইজ, আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। কদিন বাঁচবো, বেঁচে থেকে এই করবো, এই জিনিসগুলো আমার জীবনে ঘটবে, এগুলো সবই আমাদের কল্পনা। কিন্তু এই সব কিছু কল্পনা এবং মিথ্যার মাঝে যেটা জীবনের সত্য সেটা হচ্ছে আমাদের মৃত্যু। এটা কখন চলে আসবে এবং কিভাবে তোমার সাথে ঘটে যাবে তা আমরা কেউই জানি না। তাই আমার মতে যতদিন বাঁচবো নিজের মতো করে বাঁচা ভালো, এবং আমি সব সময় এক্সপেকটেশন রাখবো আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে। হ্যাঁ, সত্যি বলছি, যেখানে ভালোবাসা সত্যি হয় সেখানে তোমার এক্সপেকটেশন গুলো সত্যিই খাটবে। আচ্ছা, আমরা মাখানা বাটারে ফ্রাই করে খেয়ে থাকো, আমাকে কমেন্ট করে জানিও যে কার কতটা বেশি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তার সাথে স্পেশালি এরকম দুধ চা, তার উপর মোটা করে সর্ফ। একদম সকালের ব্রেকফাস্ট আজকে আমার জমে গেছে। আর তোমাদেরকে খেয়েছো এই কথাটা জিজ্ঞেস করলাম মানে এরকম আবার কেউ ভেবে নিও না হ্যাঁ তুমি একাই খেতে পারো আর আমরা কেউ খেতে পাই না। সত্যি বলছি গাইজ, মানে এত নেগেটিভিটিতে ভরে গেছে চারিদিকটা, একটা কথা বলতে গেলেই ভয় লাগছে। বড় নন্দাই সকালবেলায় হাট থেকে সবজি এবং এই চিংড়ি মাছ এনে দিয়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম আজকে চিংড়ি মাছ বাজলাম, সাথে একটা মজার ঘটনা ঘটে গেছে। 2-1টা চিংড়ি বাছার পর যখন পরের চিংড়িটায় হাত দিয়েছি আর নড়ে উঠেছে, আর ওই সুরটা নিয়ে ভয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি আর মা বলে চেঁচিয়ে উঠেছে। জানো, যখন মায়ের সাথে ফোন করে সারাদিনের আমার এই সমস্ত সিলি থিংস গুলো, বোকামিগুলো, পাগলামিগুলো বলি, মা প্রচন্ড হাসে। এই ধরনের কত ছোট ছোট ঘটনা আছে, যেরকম আরশোলা দেখে লাফিয়ে ওঠা, চিংড়ি মাছের ঘটনা, কোনোদিন হাতে ছ্যাঁকা লেগে যাওয়া, কোনোদিন ভাতের ফ্যান ঝরা থেকে ভাত ফেলে দেওয়া। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একমাত্র আমার মায়েরই শোনার টাইম আছে, আর মাই এই সমস্ত শুনে হাসে, মাই আমাকে বাহবা দেয়, কারণ আমার মাই জানে একমাত্র যে আমি কি ছিলাম, কি থেকে আজকে কি হয়েছে, আমি কতটা যোগ্য হয়ে উঠেছি, একটা পারফেক্ট মেয়ে হয়ে উঠেছি বা একটা পারফেক্ট বউ হওয়ার চেষ্টা করছি।
লাল শাক এনেছিল, তো সেটা বেচে কেটে ধুয়ে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিলাম চিংড়ি মাছ এবং শাকের জন্য। এই যে দেখো লাল শাকে একটা আলু দিয়েছি ছোট্ট কুচি কুচি করে, তাহলে কি টেস্টটা আরো বেড়ে যায়। এই যে ভাতটা আমার একবার ফুটিয়ে রাখা আছে, আর একবার ফুটিয়ে কষিয়ে নিলেই কমপ্লিট। আর আজকে যেগুলো তরকারি রান্না হয়েছে সেটা হচ্ছে প্রথমে আলুর ঝোলটা বানিয়েছি, তারপর দেখো লাল শাকটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হচ্ছে চিংড়ি রান্না, উপরে দিদিদেরকে কিছুটা দিয়েছিলাম আর আমাদের জন্য এরকম রেখেছিলাম। মামা কিন্তু এখন স্কুল থেকে বাড়ি আসেনি, তার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। মামার জন্য এখানে দুটো বেদানা ছাড়িয়ে রাখলাম, ও এলে ওকে জুস করে দেব। এই জ্বরটা হয়ে শরীর ওর এত দুর্বল হয়ে গেছে যে বসে থাকতে থাকতে শুধু পায়ে লাগছে, হাতে লাগছে, পায়ে খাট চলে এলো, পেটে লাগছে, এরকম করে যাচ্ছে। তো এখানে একটা ডিম সিদ্ধ ওর জন্য করে রাখলাম, কারণ শুধু আলুর ঝোল দিয়ে ভাত খেতে পারবে না। আল্লাহ আইসক্রিম বিস্কুট স্কুল থেকে বাড়ি আসার পর প্রথমে ওকে আমি একটু বুকে জড়িয়ে, কারণ অনেকটা টাইম থাকে না তো। তারপর ওর ড্রেস চেঞ্জ করে দিই, দিয়ে ব্যাগটা চেক করি। আজকে ড্রেস চেঞ্জটাও করতে চাইলো না, দিয়ে প্রথমে ব্যাগটা চেক করে নিলাম। ব্যাগটা গাইজ এই জন্যই চেক করি কারণ কারোর কোনো জিনিস নিয়ে চলে এসছে কিনা, যেটুকু টিফিন দিয়েছিলাম আদেও খেয়েছে কি খায়নি, বা স্কুল থেকে কোনো হোমওয়ার্ক বা কিছু দিয়েছে কিনা সেগুলো দেখার জন্য। আজকে টিফিন রুটিনে ছিল ড্রাই ফ্রুটস এর পালা, তো মাখানা ছিল, কাজু ছিল, কিশমিশ ছিল, তাছাড়া ক্রিম বিস্কুট দিয়েছিলাম এক্সট্রা। তো ও কিশমিশটা বাড়িতে এসে খাচ্ছে। মাখানাগুলোই দেখলাম হাত দেয়নি, কাজু বাদামটা খেয়েছে, আর দুটো ক্রিম বিস্কুট দিয়েছিলাম ওই দুটো খেয়েছে। তারপর দেখো ওর সাথে গল্প করতে করতে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম। 12:30 বাজছিল বেলা। তো আমি এখানে কিছু ফল কুচি নিয়ে বসেছিলাম, আর এদিকে মামাম একটা চকলেট পেয়েছে, তো কোনো রকম ছাড়লো না, সেই চকলেটটা নিয়ে বসলো। এটাকে অ্যাকচুয়ালি ফ্রুট সালাডও বলা যেতে পারে। তো এখানে বেদানা, আপেল, তারপর তোমার খেজুর, কাজু, কিশমিশ, কুমড়োর বীজ আছে, চিয়া সিডস আছে, আমট আছে। তো তোমরা তোমাদের কাছে মানে হাতের কাছে অ্যাভেলেবেল যে কোনো ফ্রুট নিয়ে এটা বানাতে পারো। আর অনেক হেলদি হয় এবং খেতে তো আমার অনেক মজা লাগে। অনেক আমার বন্ধু বান্ধবীরা, আমি তোমাদেরকে বলছি যে আমার মা বাবা আমাকে যেরকম বলে, আগে নিজে খাও, ভালো করে সুস্থ থাকো, তারপরে কিন্তু তোমার বাচ্চার খেয়াল তুমি রাখতে পারো। তো অবশ্যই তোমরা তোমাদের খাবারে হেলদি খাবার যোগ করবে, ভালো থাকলে তো তোমরা তোমাদের বাচ্চাদের টেক কেয়ার করতে পারবে, তাই না? কে স্নান করে দিল বলুন? তো ভেবে বলতে হচ্ছে। বাবা এখন পালান, আমি টিভি দেখবো। কি? আমরা এখন পালান, আমি টিভি দেখবো। কারা পালাবে? আমরা। আপনারা? কারা? মিমি পিপিরা পালাবে, আপনি টিভি দেখবেন? ও তাহলে মিমি পিপিরা এখন পালিয়ে যান, এখন ইনায়া টিভি দেখবে, তাই তো? তাহলে বলুন টাটা, দেখা হচ্ছে একটু পরে। এরকম করে টাটা করে, এরকম করে ক্যামেরাটায় মারুন ভালো করে। টাটা, দেখা হচ্ছে একটু পরে। বাই বাই দিয়ে ক্যামেরাটায় মারুন। 2000 years later. এটা দেখতে পাচ্ছিস তো? লাগলে লাগছে গো মামা। দিন আমাকে, আপনাকে দি দেখুন একবার, একবার 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 দেখুন কেমন লাগে, দেখুন কি সুন্দর লাগবে, আরাম হবে, দেখুন দিন, প্রচুর আরাম হবে। কেন? হাড়ি দিন, হাড়ি। একদম আমার সাথে কথা বলবেন না। আবার কে কে নেন? আবার কি নেন? আবার কি নিন? কি নেবো? না আমি ভাব নেবো না। না তাহলে সরি বলুন, মামাকে মারলেন। কান দুটো ধরে, কান ধরে সরি বলতে হবে। বলেন মামা আমার কোনোদিন মারবো না আপনাকে। কোনোদিন মারবো না। পাক্কা?
ঠিক আছে। আমার মাম্মাম আর যাই হোক আমার সাথে কথা না বলে একদম থাকতে পারে না। আমি ওকে মারি, বকি, চেঁচাই, যাই করি, অন্তত তোর সাথে কথা বলতে হবে এবং ওকে ভালোবাসতে হবে। তুমি আমার জীবনের সব মাম্মাম, তোমার জন্য আমার বেঁচে থাকা, আমার হাসির কারণ, আমার সারা দিনের রসদ যোগাও তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মাম্মাম, তোমাকেও আমি অনেক 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 ভালোবাসি আর আমার দোয়া তোমার সাথে সব সময় আছে। তোমরাও সকলে দোয়া করো আমার এই ছোট্ট ফুটফুটে মাম্মামটার জন্য। ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। আর আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি তোমরা খুঁজে পেয়েছো কিনা আমাকে সেটাও কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।